আপনার সন্তান কিছু চাইলে না দিলে কি চিৎকার করে, আমি এটা চাই, আমি এখনই চাই, না হলে আমি কিছুই করব না। আর আপনি বোঝাতে বোঝাতে ক্লান্ত। এমনটা কি হয় বা এমনটা কি হচ্ছে? এমনটা কি হয় বা এমনটা কি হচ্ছে? শেষে কখনো বকা দেন বা কখনো চিৎকার করেন, আবার দেখা যায় কখনো শান্তি পাওয়ার জন্য তার কথাই মেনে নেন। এমনটা কি হয়? তাহলে একটা গুরুত্বপূর্ণ কথা শুনুন। সন্তানের জেদ সবসময় অবাধ্যতার লক্ষণ নয়। অনেক সময় সে নিজের বড় অনুভূতিটা সামলাতে পারে না, কিন্তু সেই অনুভূতি বোঝানোর ভাষাও তার কাছে থাকে না। আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্সের তথ্য অনুযায়ী ছোট শিশুদের ট্যান্ট্রাম স্বাভাবিক বিকাশের অংশ হতে পারে এবং ক্ষুধা, ক্লান্তি বা ফ্রাস্ট্রেশন এগুলোকে বাড়িয়ে দিতে পারে। কিন্তু এখানে আসল রহস্যটা হলো আপনি সন্তানের জেদের মুহূর্তে যেভাবে প্রতিক্রিয়া দেন সেটিই কখনো কখনো সেই জেদকে আরও শক্তিশালী করে। আজকের ভিডিওটিতে আপনারা জানবেন 6টি সাইকোলজি ট্রিক, যার মধ্যে 5 নম্বরটি অনেক বাবা মাই জানেন না। তাছাড়াও এই ট্রিকগুলো জানলে আপনি বুঝতে পারবেন কি করে আপনার সন্তান আপনাকে সম্মান করবে। যদি আপনি চান আপনার সন্তান আপনার কথাকে মূল্য দিক, জেদ কম করুক, আপনার পাশে দাঁড়াক এবং আপনার মাথা উঁচু করে রাখুক সব সময়, তাহলে অবশ্যই বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি যে মোটিভেশন এরা ইউটিউব চ্যানেলটিতে। প্রথম ট্রিক, না বলার বদলে কন্ট্রোল চয়েস দিন। ধরুন সন্তান বলছে আমি এখন গোসল করব না, আপনি বললেন গোসল করতেই হবে। সন্তান বলছে না, আপনি বলছেন হ্যাঁ, সন্তান আবারও না। শুরু হলো একটা পাওয়ার স্ট্রাগল। এবার কৌশলটা বদলে ফেলুন। আপনি কৌশলটা বদলান। বাচ্চাকে বলুন তুমি এখন গোসল করবে নাকি 10 মিনিট পরে করবে। খেয়াল করে দেখুন আপনি গোসলের সিদ্ধান্ত বদলাননি, শুধু শিশুকে দুটি গ্রহণযোগ্য বিকল্পের মধ্যে বেছে নেওয়ার সুযোগ দিয়েছেন। আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্সও ছোটদের ক্ষেত্রে ইয়েস অর নো প্রশ্নের বদলে সীমার মধ্যে ছোট চয়েস দেওয়ার পরামর্শ দেয়। সিক্রেট ফর্মুলাটা কি সহজ করে বলি, বাউন্ডারি প্লাস চয়েস। মোবাইল এখন বন্ধ হবে, তুমি নিজে বন্ধ করবে নাকি আমি বন্ধ করে দেব। হোমওয়ার্ক করতে হবে, আগে বাংলা করবে নাকি গণিত। শিশু তখন অনুভব করে আমারও সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আছে। 2 নম্বর ট্রিক, জেদের সঙ্গে তর্ক নয়, ইমোশনের নাম বলুন। সন্তান মাটিতে বসে কাঁদছে, আপনি যদি বলেন এত কান্না করছো কেন, চুপ করো, এত জেদ করো কেন, তাহলে তার অনুভূতিটা আরও বাড়তে পারে। তার বদলে নিচু গলায় বলুন তুমি খুব রাগ করেছো কারণ তুমি খেলনাটা এখনই চেয়েছিলে। এরপর আমি বুঝতে পারছি তুমি এটা চেয়েছিলে, কিন্তু এখন এটা দেওয়া হবে না। এই বাক্যে দুটো বিষয় একসঙ্গে হচ্ছে, ইমোশন অ্যাকনলেজড এবং বাউন্ডারি মেইনটেইনড। সিডিসির 2026 সালের প্যারেন্টিং গাইডেন্সেও ইমোশনাল ডিস্ট্রেসের সময় শিশুর অনুভূতি লক্ষ্য করা, ইমোশনের নাম দিতে সাহায্য করা এবং শান্ত হতে সহায়তা করার কথা বলা হয়েছে। মনে রাখবেন, অনুভূতিকে গ্রহণ করা মানে দাবিকে গ্রহণ করা নয়। আপনি বলতে পারেন তুমি রাগ করতে পারো, কিন্তু রাগ করে কাউকে মারতে পারবে না। 3 নম্বর ট্রিক, জেদের মুহূর্তে লেকচার বন্ধ করুন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশু যখন প্রচণ্ড রেগে আছে তখন দাঁড়িয়ে 5 মিনিটের বক্তৃতা দেবেন না। তুমি জানো না তোমার জন্য আমরা কত কিছু করি, তোমার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, অথবা ভালো বাচ্চারা কখনো এমন করে না। এগুলো বলা একদমই ঠিক নয়, কারণ মেল্টডাউনের মুহূর্তে শিশুকে যুক্তি দিয়ে দীর্ঘ বক্তৃতা দেওয়া সাধারণত পরিস্থিতি সহজ করে না। আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্সের গাইডেন্সেও ট্যান্ট্রামের সময় শান্ত থাকা এবং দীর্ঘ লেকচার না দিয়ে সংক্ষিপ্তভাবে সীমা ধরে রাখার পরামর্শ রয়েছে। শুধু বলুন আমি জানি তুমি রাগ করেছ, আমি তোমার সঙ্গে আছি, কিন্তু উত্তর বদলাবে না। তারপর অপেক্ষা করুন। মনে রাখবেন, খাম প্যারেন্ট খাম এনভায়রনমেন্ট, এবং এ থেকেই বেটার চান্স অফ রেগুলেশন। 4 নম্বর ট্রিক, ভালো আচরণকে ধরুন। বাবা মায়েরা একটি অদ্ভুত ভুল করেন। শিশু ভালো থাকলে কেউ কিছু বলে না, কিন্তু জেদ করলে কি করছো, চুপ করো, এত জেদ কেন, দেখা যায় এগুলো বেশি বলা হয়। ফলে কি হয়, ফলে শিশুর কাছে একটা বার্তা যেতে পারে আমি জেদ করলেই মা বাবার পুরো অ্যাটেনশন পাই। আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্সের বিহেভিয়ার গাইডেন্সে ভালো আচরণের সময় ইতিবাচক অ্যাটেনশন এবং নির্দিষ্ট প্রশংসার গুরুত্ব দেওয়া হয়েছে। তাই সন্তান যখন সুন্দরভাবে কিছু চায় সঙ্গে সঙ্গে বলুন তুমি খুব সুন্দরভাবে বলেছ, আমি সেটা লক্ষ্য করেছি। অথবা বলুন তুমি রাগ করেও মারোনি, এটা খুব ভালো সেলফ কন্ট্রোল। শুধু বলবেন না গুড বয়, বরং বলুন তুমি অপেক্ষা করেছো, এইটাই আমি পছন্দ করেছি। স্পেসিফিক প্রেজ শিশুকে বুঝতে সাহায্য করে কোন আচরণটি আবার করতে হবে। 5 নম্বর ট্রিক, জেদ থামাও নয়, জেদ হওয়ার আগেই ট্রিগার ধরুন। এটাই আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাইকোলজি ট্রিক। প্রতিবার জেদ করার পর শুধু বিহেভিয়ার দেখবেন না, নিজেকে প্রশ্ন করুন জেদ শুরু হওয়ার আগে কি ঘটেছিল। হয়তো ক্ষুধার্ত ছিল, ঘুম পায়নি, অনেকক্ষণ স্ক্রিন দেখেছে, হঠাৎ খেলা বন্ধ করতে হয়েছে, অতিরিক্ত মানুষ বা শব্দের মধ্যে ছিল, অথবা আপনি কোনো ট্রানজিশনের জন্য তাকে প্রস্তুত করেননি। আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্স বলছে ক্ষুধা ও ক্লান্তির মতো ট্রিগার ট্যান্ট্রাম বাড়াতে পারে। স্ক্রিন বন্ধ করার সময়ও টায়ার্ড, হাংরি বা স্ট্রেসড অবস্থায় মেল্টডাউন বেশি হতে পারে। তাই সরাসরি
আমার বাচ্চা খুব জেদি। এই লেভেল না দিয়ে আপনি চিন্তা করে দেখুন কখন কোথায় কি ঘটেছিল, তারপর কি হলো। 3 থেকে 4 দিন পর্যবেক্ষণ করলেই প্যাটার্ন ধরা পড়তে পারে। যেমন একটা ছোট এক্সাম্পল শেয়ার করি। প্রতিদিন রাত 9টায় জেদ। আপনি ভাবছেন বাচ্চাটা জেদি, কিন্তু আসলে দেখা গেল 8টা থেকে 9টায় স্ক্রিন এবং ঘুমের কোনো প্রস্তুতিই নেই, এবং তারপর হঠাৎ মোবাইল বন্ধ এবং তারপর কান্না। তাহলে সমস্যার সমাধান শুধু জেদ বন্ধ করো নয়, বরং আগে থেকেই ট্রানজিশন তৈরি করা। আর 10 মিনিট পর মোবাইল বন্ধ হবে, তারপর টাইমার, তারপর এখন মোবাইল শেষ, তুমি নিজে বন্ধ করবে। 6 নম্বর ট্রিক, ব্রোকেন রেকর্ড টেকনিক। এটি বাবা মায়ের জন্য অত্যন্ত কার্যকর একটি কমিউনিকেশন স্ট্র্যাটেজি। সন্তান বারবার বলছে আমি এখনই চকলেট খাবো, আপনি বলছেন না, সন্তান বলছে দাও। আপনি বলছেন না, সন্তান আমি কান্না করব। আপনি বলছেন আমি বুঝছি তুমি চকলেট চাও, কিন্তু এখন নয়। আপনি আবার একই শান্ত বাক্য। আপনি বলবেন আমি বুঝছি তুমি চকলেট চাও, কিন্তু এখন নয়। আবার বাচ্চা বলছে দাও। আপনি আবার একই শান্ত বাক্য, আমি বুঝছি তুমি চকলেট চাও, কিন্তু এখন নয়। কথা বাড়াবেন না, নতুন নতুন যুক্তি দেবেন না, চিৎকারও করবেন না। কারণ আপনি যদি 10 বার না বলার পর 11তম বার কান্নার কারণে ঠিক আছে নাও বলেন, তাহলে শিশুর কাছে একটি প্যাটার্ন তৈরি হতে পারে। আরও জোরে ইনসিস্ট করলে শেষ পর্যন্ত নিয়ম বদলায়। আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্স কনসিস্টেন্ট লিমিটস এবং ফলো থ্রোয়ের গুরুত্ব উল্লেখ করে। তাই সফট ভয়েস, স্ট্রং বাউন্ডারি, এই নিয়মটা, এই ট্রিকটা ফলো করুন। সবচেয়ে বড় সাইকোলজি লেসনটা হচ্ছে আপনার সন্তান যখন জেদ করে তখন তার সঙ্গে যুদ্ধ করবেন না। আপনার লক্ষ্য হওয়া উচিত আমি জিতবো নয়, বরং আমি তাকে নিজের ইমোশন সামলাতে শেখাবো। আজ সে আপনার সাহায্যে কাম হবে, কাল সে নিজে কাম হতে শিখবে। এটাই প্যারেন্টিংয়ের আসল সাফল্য। যে 5টি কাজ জেদ বাড়াতে পারে: প্রতিবার চিৎকার করা, শিশু তখন কাম নয় কনফ্লিক্ট করতে শেখে। একদিন নিয়ম আরেকদিন নিয়ম নেই। ইনকনসিস্টেন্সি শিশুকে কনফিউজ করে। কান্না থামাতে সব দাবি মেনে নেওয়া, এতে জেদ দিয়ে আউটকাম বদলানোর প্যাটার্ন তৈরি হতে পারে। তাছাড়াও তুমি খুব জেদি বলে লেভেল করা, শিশু নিজের পরিচয় সেই লেভেলের সঙ্গে মিলিয়ে নিতে পারে। লাস্ট বাট নট দ্য লিস্ট, মারধর বা অপমান করা। শারীরিক পানিশমেন্ট ইতিবাচক বিহেভিয়ার শেখানোর স্বাস্থ্যকর পদ্ধতি নয়। আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্স পজিটিভ ডিসিপ্লিন এবং কাম কনসিস্টেন্ট বাউন্ডারিজের উপর জোর দেয়। 7 দিনে একটি গোল্ডেন রুটিন শেয়ার করব, যে রুটিনটা ফলো করলে বাচ্চাদের জেদ কিন্তু অনেক গুণ কমিয়ে রাখা সম্ভব বা কমানো সম্ভব। আরও স্পেসিফিক করে যদি বলি, 7 ডে কম জেদ প্যারেন্টিং চ্যালেঞ্জ। ডে 1, জেদ হলে চিৎকার করবেন না। ডে 2, প্রতিদিন অন্তত 3 বার স্পেসিফিক প্রেস করুন। ডে 3, না বলার বদলে যেখানে সম্ভব 2টি অ্যাকসেপ্টেবল চয়েস দিন। ডে 4, শিশুর ইমোশনের নাম বলুন, তুমি রাগ করেছ। ডে 5, জেদের ট্রিগার লিখে রাখুন। ডে 6, একটি ফ্যামিলি রোল ঠিক করুন এবং সবাই একইভাবে অনুসরণ করুন। লাস্ট বাট নট দ্য লিস্ট, ডে 7, সন্তানের সঙ্গে 10 মিনিট শুধু খেলুন বা কথা বলুন, কোনো কারেকশন নয়। সবসময় মনে রাখবেন, জেদি সন্তান মানেই খারাপ সন্তান নয়। কখনো কখনো তার ছোট্ট মস্তিষ্কের ভেতরে বিশাল একটা ইমোশন চলছে, কিন্তু সেই ইমোশন সামলানোর মতো ভাষা ও দক্ষতা এখনই তৈরি হয়নি। তাই যখন সন্তান চিৎকার করবে, আপনি তার চেয়ে জোরে চিৎকার করবেন না। সে যদি নিয়ন্ত্রণ হারায়, আপনি আপনার নিয়ন্ত্রণ হারাবেন না। কারণ শিশু আপনার কথা যতটা শোনে, তার চেয়ে বেশি আপনার আচরণ দেখে শেখে। আজ আপনি তাকে কাম হতে শেখাবেন, আগামীকাল সে নিজেই নিজেকে কাম করতে শিখবে। আর একদিন সেই ছোট্ট জেদি শিশুই হয়তো এমন একজন মানুষ হবে যে নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারে, নিজের সিদ্ধান্ত নিতে পারে, অন্যের অনুভূতি বুঝতে পারে এবং কঠিন পরিস্থিতিতেও মাথা ঠান্ডা রাখতে পারে। সন্তানকে ভয় দেখিয়ে বাধ্য করা সহজ, কিন্তু তাকে নিজেকে নিয়ন্ত্রণ করতে শেখানোই হলো আসল প্যারেন্টিং। ভিডিওটি যদি মনে হয় কোনো মা বাবার কাজে লাগবে, তাদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন। কমেন্টে অবশ্যই লিখুন, আমি জেদ নয়, সন্তানের অনুভূতি বুঝবো। যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, যে মোটিভেশন, এরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পেতে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক করে দিবেন।